তাদের একমাত্র ইমাম, একজন ইমাম রয়েছেন, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এতটুকু মাথায় রাখার পরে আহলুল হাদিস নামটা কোথা থেকে আসলো? আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে প্রথম আহলুল হাদিস না প্রথম চার মাযহাব? চার মাযহাবকে আমি বাতিলে বলছি না, অন্যায় বলছি না, আহলে সুন্নাত জামাতের বাইরেও বলছি না, নাহকও বলছি না, কিছুই বলছি না। যারা মাযহাব অনুসরণ করেন তাদের জবাব তারা দিন, সেটা তাদের ব্যাপার। আমি আমার বক্তব্য দিয়ে যাচ্ছি। আমি যেটুকু ঐতিহাসিকভাবে সত্য এবং শুদ্ধ পেয়েছি আমি তাই উপস্থাপন করছি। শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী শুরু করেছেন তাবিঈদের থেকে। হুজ্জাতুল্লাহিল বালিগার প্রথম খণ্ডের শেষের দিকে একটি অধ্যায় আছে, বাবুল ফারকে বাইনা আহলুল হাদিস ওয়া আহলুর রায়। আহলুল হাদিস এবং আহলুর রায়দের মধ্যে পার্থক্য কি? আরো অধ্যায় রয়েছে বাবু আহওয়ালিন নাস ক্বাবলাল মিআতির রাবিআ ওয়া বা'দাল মিআতির রাবিআ। জনগণের অবস্থা, আলেমদের অবস্থা, মানুষের ধর্মীয় অবস্থা 400 হিজরি চতুর্থ হিজরি শতাব্দীর আগে এবং পরে। দুটি অধ্যায়ের মধ্যে তিনি আহলুল হাদিস এবং আহলুর রায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আহলুল হাদিস নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি সিনিয়র তাবি থেকে শুরু করেছেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব, আউজাঈ, শাআবী, জোহরি, তারপরে ইমাম মালিক থেকে শুরু করে বলেছেন এই যুগের বৈশিষ্ট্য ছিল কানু ইয়াকরাহুনাল খাউদা বির রায়। এই যুগের মানুষেরা কোরআনের মোকাবেলায়, হাদিসের মোকাবেলায়, সহিহ স্বচ্ছ নকলি দলিলের মোকাবেলায় কোনোদিন নিজের ব্রেনকে, যুক্তিকে, কিয়াসকে কিল কাল এবং মাকালের মধ্যে ঢোকাকে তারা মাকরু মনে করতেন এবং ঘৃণা করতেন। এটা ছিল তাবেঈদের, সিনিয়র তাবেঈদের যুগের কথা। তাহলে আগে আহলুল হাদিস এই যুগে কোন মাযহাবের জন্ম হয়েছিল কিনা কে বলতে পারবেন? এই যুগে কোন মাযহাবের জন্ম হয়নি। সিনিয়র তাবেঈদের যুগে কোন মাযহাবের জন্মই হয়নি। ইমাম আবু হানিফা হানাফি মাযহাবের প্রতিষ্ঠা করেননি। ইমাম মালিক মালিকি মাযহাবের প্রতিষ্ঠা করেননি। ইমাম শাফিঈ শাফিঈ মাযহাবের প্রতিষ্ঠা করেননি। ইমাম আহমদ বিন হাম্বল হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠা করেন নাই। সম্মানিত উপস্থিতি, এখানে প্রশ্ন উঠেছিল যে কারা আগে? ওনারা বলতে চান হাদিসের যে সমুদ্র থেকে 4টি নহর বেরিয়ে গেছে, 4 নহরে নিকলে হুয়ে হ্যায়। एक हनफी नहर, दूसरा मालिकी नहर, तीसरा शाफी नहर और चौथा हम्बली नहर। 4টা নহর হাদিসের সমুদ্র থেকে বেরিয়ে এসেছে। একটা হানাফি, একটা শাফি, একটা মালিকি, একটা হাম্বলি। लेकिन अहले हदीस का नहर कहाँ है? हम कहते हैं कोई समंदर ही अहले हदीस है। যে সমুদ্র থেকে মাযহাব বেরিয়ে এসেছে সেই মহা সমুদ্রের নামই আহলে হাদিস। কোন মাযহাবগুলো বেরিয়ে এসে কেউ বেকাতারা হয়ে গেছে, কোথাও চর পড়ে গেছে, কোথাও বিকৃতি ঘটেছে, কোথাও সংকীর্ণ হয়ে গেছে, সেগুলা সেই হাদিসের মহাসমুদ্র, আহলে হাদিসের স্বচ্ছ যে ধারা, স্বচ্ছ যে অবস্থান, সেখান থেকে তাদের নহরগুলোকে পরিচ্ছন্ন করে নিলে আর কোনো দ্বিমত এবং মতবিরোধ থাকে না। এদিকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন খুব দ্রুত গতিতে আমরা চলে আসি ভারত উপমহাদেশে। যেহেতু আমার বিষয় এইটা, কিভাবে আহলে হাদিস এখানে আসলো? সাহাবীগণ করতে কি ভারতের কোন কোন জায়গায় জয় হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিছু জয় হয়েছে, উমাইয়া আমলে কিছু জয় হয়েছে। মুহাম্মদ বিন কাসেম মাত্র 17 থেকে 19 বছর বয়সের এই বালকটিকে, ভাতিজাকে পাঠিয়ে দিলেন হাজ্জাজ বিন ইউসুফ, ইরানের গভর্নর রাজা দাহিরকে সাবধান করার জন্য। রাজা দাহির সিংহলের একজন মুসলিম মহিলাকে তার দেশের দস্যুরা অপদস্থ করেছিল। সেই অপমানের প্রতিশোধের জন্য বাহিনী পাঠিয়ে দিলেন উমাইয়া শাসকদের আমলে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ, যাকে শায়েস্তা করে আসো। কথা বুঝেছেন আমার? আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নেতা, যিনি আমাদের নবী, যিনি আমাদের রাসূল, যিনি আমাদের শরীয়ত প্রদাতা,
যিনি আমাদের শাফাআতকারী, যার চেয়ে বড় মানুষ পৃথিবীর বুকে নাই, তাকে অপদস্থ করা হয় ফ্রান্সের বুকে। ফ্রান্সের প্রেসিডেন্ট সেটাকে সমর্থন দেয়। পৃথিবীর কোন মুসলিম গর্জে উঠতে পেরেছে? কোন শাসক গর্জে উঠতে পেরেছে? কোন শাসক বাহিনী পাঠাতে পেরেছে? হে ফ্রান্স, তোমাকে সাহায্য করব। আছে শক্তি, আছে সামর্থ্য, আছে যোগ্যতা। ও সে যুগে যোগ্যতা ছিল, সে যুগে সাহস ছিল। সেই ভারতের বুকে রাজা তাহিরের আমলে সিংহলের এক মুসলিম মহিলাকে জলদস্যুরা নিয়ে গিয়ে অপমান করেছিল। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য মুসলিম শাসক সেই আরব থেকে বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন এই ভারতে। রাজা তাহিরকে ধাওয়া করে রাস্তায় ধরে তারপরে তার বিচার করেছিল মুসলিম শাসকরা। আজকে আপনারা কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? ইতিহাস তো আর বলাই যাবে না, কেননা আদমের তৃতীয় পুত্রের মতো সভ্যভদ্র হয়ে ঘরে বসে থাকতে হবে। আমরা নামতে নামতে, পিছাতে পিছাতে, পিছে হটতে হটতে, বীরত্ব হারাতে হারাতে, যৌবন হারাতে হারাতে, বল বীর্য হারাতে হারাতে, বক্তব্য হারাতে হারাতে এখন হায়াজ এবং নেফাসে নেমেছি। আহলে হাদিসের ইতিহাস কেউ বোঝে না। যখন এই সকল কানে কানে আলোচনার বিষয় যেগুলো, সেগুলো নিয়ে যখন কথা বলি তখন পাবলিক চিৎকার করে। বলা হয়ে থাকে আহলে হাদিস আন্দোলনে অনেক উন্নতি হয়েছে। আমি বলি গোড়ার ডিম হয়েছে, কচু হয়েছে। তাকে জানিয়ে মেরেছো, জীবনে মেরেছো, বাতে মেরেছো, পানিতে মেরেছো, জীবন কেড়ে নিয়েছো। এখন তারা আত্মহারা, জীবন হারা হয়ে কেউ পীর পূজারী হয়ে পড়েছে, কেউ আমির পূজারী হয়ে পড়েছে, কেউ হুজুর পূজারী হয়ে পড়েছে। এখন তারা তাদের জীবনের শক্তি হারিয়ে ফেলেছে। ঠিক খালি করতেছেন দুই তিন জনে, কেন জীবন আবার ফেরত না আসলে ঠিক বলার শক্তিও থাকবে না। সম্মানিত উপস্থিতি, যে জায়গায় বসে আছেন, এটা নিয়ে পরে বলবো, একটু পরেই আমি আলোচনায় আসছি। ভারতে যে মুসলিমদের আগমন, এটা যুদ্ধের ফসল, এটা জিহাদের ফসল। প্রথমত আরবের বণিকরা বাণিজ্য যারা করেছে তারাও দিন প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন। ওইখানে সাহাবীগণ এসেছেন, ওইখানে তাবেঈগণ এসেছিলেন। ওই তারপরে মুহাম্মদ বিন কাসিম মুলতানও জয় করেছিলেন। তাদের আকীদা কি ছিল এবং আমল কি ছিল বলেন? সাহাবীগণের এবং তাবেঈগণের আমল এবং আকীদা কি ছিল কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কিছুই না, কিছুই না। আমি জানি আবার পুনরায় রূপ উঠতে হচ্ছে, ভালো করে শুনুন। তাদের আকীদা ছিল আহলুল হাদিস। আহসানুত তাকাসিমের লেখক ঐতিহাসিক মাকদিসি, তিনি নিজেকে হানাফি দাবি করতেন। তিনি লিখেছেন যে আমি যখন এই সকল মুলতান এলাকায়, দেবল এলাকায়, মনসুর এলাকায় ভ্রমণে আসলাম, তখন দেখলাম যে তাদের আকীদা ভালো। মুসলমানগণ সবাই আহলুল হাদিস। শুনতে পাচ্ছেন আমার কথা? মুসলমানগণ আহলুল হাদিস, তবে তারা হানাফি। তাদের মধ্যে হানাফি আছে। অবাক হওয়ার কথা না? তাদের আকীদা ভালো, তারা আহলুল হাদিস এবং হানাফি। কথাটার ব্যাখ্যা কি? কথার ব্যাখ্যা বুঝেছেন না? বুঝবেন না। কে যেহেতু দর্শ হয় না, যেহেতু এই নিয়ে পাঠচক্র হয় না, যেহেতু আহলে হাদিসদেরকে আহলে হাদিসের কিছু শেখানো হয় না, খালি নিজেদের নোট বিক্রি করেন, নিজেদের পাতা বিক্রি করেন, আর এক এক জায়গায় ঘোষণা দিয়ে দিয়ে লোক জড়ো করেন। মসজিদে আমিও ছেলেকে নিয়ে আইছি, যার যদি কিছু কইতে না পারো বাপের কাছে বাপের জয়ধ্বনি দিয়ে একটা কোরআন তেলাওয়াত করে যাবে। পরিবারতন্ত্র কায়েম করি, আয় পয়সা থাকবি কেন? এখানেই নেমেছি। তুলব দেখ যা, এসব বেহুদা কালচার বন্ধ করুন, ফালতু কালচার বন্ধ করুন, নির্লজ্জ বেহায়াপনা বন্ধ করুন। এই সকল ফাইজলামি ফাত্রামি নাম আহলে হাদিস কখনো ছিল না। কিছু মনে করবেন না, এখান থেকে উত্তরণ ঘটতে হবে আহলে হাদিসদেরকে। এই সকল পীর পূজা, ব্যক্তি পূজা, হুজুর পূজা, মসজিদুল পূজা, অমক পূজা, তমক পূজা, এগুলো বন্ধ হইল। আহলে হাদিসের আকীদা নয়, এগুলো আহলে হাদিসের নীতি নয়, এগুলো আহলে হাদিসের পদ্ধতি নয়, এগুলো আহলে হাদিসের সিস্টেম নয়। আহলে হাদিসের বারোটা বাজিয়েছেন আপনারা। সম্মানিত উপস্থিতি, বেহুদা কালচার বন্ধ, স্টপ প্লিজ। বহু নষ্ট করেছেন,
শুধুমাত্র নিজেদের প্রদর্শনী এবং শোবাজি করে করে অনেকেই। আমিও কি করবো তা আমি জানি না, তবে যদি আপনারা আমাকে সাইজ না করেন, যদি দুই একটা পচা ডিম দিয়ে ডেল না দেন, আমি ওই কুপোতে হাঁটবো। মাঝে মাঝে দুই চারটা পচা ডিম পকড়ে করে নিয়ে আসবেন, ঠাস করে মাইরা দেবেন, যাতে হতো না হয়। যে সকল ফাত্রামি বন্ধ করো, স্বচ্ছ পথে চলো, বাহায়া হয় না, নির্লজ্জ হয় না, বেয়াদব হয় না, কেন সুন্দরভাবে চলো। আহলে হাদিসরা এমন হয়ে গেছে, আমাদের ব্যবসার জায়গা হয়ে গেছে। কেউ কেউ সংগঠনের বাণিজ্য শুরু করেছেন, কেউ কেউ ওয়াজের ব্যবসা শুরু করেছেন, কেউ কেউ নিজের অবস্থান সিস্টেম আরো মজবুত করার মতো ব্যবসা বাণিজ্য খুলে নিয়ে আহলে হাদিসের বহুত উপকার করছে। আমরা একটা পচা কেচ্ছা বলি মাঝে মধ্যে, কিছু মনে করবেন না। সিলেটের এক লোক বিয়ে করেছে, দরিদ্র মানুষ, বাসর ঘরে বউয়ের সাথে আলাপ হইতেছে, দুঃখ প্রকাশ করে বলছে যে আমি গরিব মানুষ, পয়সা তো রোজগার করতাম পারি নাই, বিয়ার সময় তোমার কিছু দিতাম পারি নাই, মনে কিছু করিও না। বিবি সাহেব বলতে, বিয়া করে এই বাপের কাম করছো রে বা, আমি আর কি মনে করতাম। আহলে হাদিস নেতারা, আলেমরা, হুজুররা আপনাদের অনেক খেদমত করে চলেছি, আর আপনাদেরকে সর্বনাশ করে চলেছি, জীবন নিয়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, ইতিহাস আলোচনার বিষয় হলো এটা, তারা আহলুল হাদিস এবং হানাফি, অর্থাৎ আকীদার দিক থেকে তারা আহলুল হাদিস। তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের নীতি, তাদের যে ইমানের বিষয়গুলো সব আহলুল হাদিসের, কিন্তু মাসআলাগত দিক থেকে কিছু কিছু মাসআলায় তারা হানাফি ছিলেন। এতটুকু বুঝতে পেরেছেন না? ভেজাল থেকে গেল। আমরা যেভাবে আলোচনা করি তাতে মনে হয় হানাফি কাফের, হানাফি ফাসেক। হানাফিদের বিরুদ্ধে পিসকি পিসকি পোলাপানে দুই চারটা চিৎকার মারলেই আমরা মনে করি ওই হলো আহলে হাদিসের একটা বড় নেতা। এই হলো আরেক বিভ্রান্তিকর ব্যাপার। কত ধরনের গীত যে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে গাচ্ছি, কত ভাবে যে মানুষকে বিভ্রান্ত করছি, সিস্টেম লস করছি, যে তা বলার মতো নয়। সম্মানিত উপস্থিতি, ধীরে শুনতে হবে আমার বক্তব্য। হানাফি হলেই, শাফি হলেই, মালিকি হলেই, হাম্বলি হলেই কোনো একটা মাসআলা নিয়ে এত জোরে চিৎকার দিয়ে তাদেরকে কাফের এবং ফাসিকের পর্যায়ে ফেলে দিতে হবে, এটা আহলুল হাদিসের নিয়ম নয়, নীতিও নয়। আলোচনা হবে পর্যালোচনা, কিন্তু আকীদা নিয়ে যদি কথা হয় সেটা নিয়ে আমাদের বিষয়বস্তু আছেই। আকীদা নিয়ে বিরোধ খুব কমই আছে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি ফিরকাবন্দির মধ্যে তার বিস্তারিত জবাব দিয়েছেন। আমি আর আলোচনায় যাচ্ছি না ওই দিকে। সম্মানিত উপস্থিতি, সাহাবীগণের যুগ গেল, তাবিগণের যুগ গেল, আরবীয়দের শাসন, শিয়াদের ষড়যন্ত্রে সেখানে চলে গেল। তারপরে আসলো বিভিন্ন ধরনের রাজতন্ত্র। রাজতন্ত্র বললেই খারাপ হবে এমন কথা নয়, গণতন্ত্র হলেই হারাম হবে এমন কথা নয়। আসল কথা হলো যে সরকারের আইনে, শাসনে এবং বিচারে ইসলাম আছে কি নাই। যদি পূর্ণাঙ্গ ইসলাম থাকে, সেটা রাজতন্ত্র না গণতন্ত্র না কোনতন্ত্র, ওটা আমার দেখার কোনো বিষয় নয়। ইসলামী বিচার এবং আইন শাসন চলছে, দ্যাটস রাইট, দ্যাটস ওকে। আর আগ পর্যন্ত নিয়ে অত কথা বলার কোনো দরকার নেই। সেদিন আমাকে প্রশ্ন করছে, আপনি এটা বিশ্বাস করেন কিনা, ওইটা বিশ্বাস করেন কিনা আহলে হাদিস হিসাবে। আমি বলি যে আমাকে কারা ওই গতি মস্তক দিচ্ছে যে ফাউল কিসসা নিয়ে, ফাউল কাহিনী নিয়ে আমার সময় নষ্ট করতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে আসলো গজনবীদের শাসন, মুলতানিদের শাসন, নদীর শাসন, তারপরে তুগলকদের শাসন, খিলজিদের শাসন, নানান শাসন আসলো, মুঘলদের শাসন আসলো। আমি এক দৌড়ে এই পর্যন্ত চলে আসলাম। এইখানে কোরআন এবং হাদিসের অবস্থানটা কি ছিল? এখানে অবস্থাটা এই ছিল, কানাত উমদাতু বাদাইহিম আর-রাওয়ায়াত আল-ফিকহিয়া দুনা আরদিহা আলাল কিতাব ওয়াস সুন্নাহ। এই বিশাল শত শত যুগব্যাপী ভারত উপমহাদেশে যে ইসলাম ছিল, সেটা ছিল প্রচলিত ফিকহ এবং তার মাসালা মাসাইল, এবং সেটা কোরআন এবং হাদিসের সাথে টালি না করেই ফকি যা বললেন এবং ফকি যা বললেন, হুজুর যা বললেন, সেটাই শরীয়তের মাসালা হিসাবে গণ্য। এখন একটা মাসালা আপনাদের সামনে উপস্থাপন করি। মহিলাদের মসজিদে যাওয়া জায়েজ কিনা জায়েজ? বাংলায় খুতবা দেওয়া জায়েজ কিনা জায়েজ? তাহলে ভাইরা যে চিৎকার পাচ্ছেন না জায়েজ,
এর দলিল কোথায়? বলছেন যে বাংলা ভাষা ছাড়া, আরবি ভাষা ছাড়া কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে না। আমি জিজ্ঞাসা করি দলিল কোথায়? হানাফি মাযহাবের কোন ফিকহে আছে বলো, মাবসুতে আছে কিনা? তারপরে ইমাম আবু হানিফার কোন ফতোয়া আছে কিনা? ইমাম আবু ইউসুফের কোন ফতোয়া আছে কিনা? ইমাম মুহাম্মদের কোন ফতোয়া আছে কিনা? ইমাম তাহাবির কোন ফতোয়া আছে কিনা? ইমাম জফরের কোন ফতোয়া আছে কিনা? জাইলাইয়ের কোন ফতোয়া আছে কিনা? কামাল ইবনে হুমামের ফতোয়া আছে কিনা? তার আগে বুরহানুদ্দিন মুরকানের হেদায়ার কোন ফতোয়া আছে কিনা? এমনকি দুরুল মুখতার, রাদ্দুল মুখতার থেকে শুরু করে পরবর্তী যুগের কোন গ্রহণযোগ্য কোন ফিকহের কিতাবে আরবি ছাড়া অন্য কোন ভাষায় খুতবা দেওয়া যাবে না এমন কোন মাসলা আছে কিনা দেখাও। নাই, যে কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে। পরবর্তী যুগে কয়েকজনে ফাল নোট লেগে বাজারে ছেড়ে দিয়েছেন, ওইটাকে মাযহাবের কথা? অসম্ভব। দুনা আরহাল কিতাব, আমি তো দুনা আরহা আলাল ফিকহ হানাফি, হানাফি মাযহাবের যে ফিকহ আছে, ফিকহার কিতাব তারা খুলে না দেখে খামাখা ঝগড়া করছে। মেয়েদের ঈদের মাঠে যাওয়া যাবে কি যাবে না? বলে দেখুন ফিকহার কিতাব, হানাফি ফিকহার কোন কিতাবে নিষেধ আছে যে মহিলারা কোনো অবস্থাতে ঈদের মাঠে যেতে পারবে না? আছে শুধু এইটুকু যে যদি যুবতী হয়, তরুণী হয়, ফিতনার ভয় থাকে, তাহলে তারা ঈদের মাঠে যেতে পারবে না। ওটা তো আমরাও বলবো, যদি তরুণী হয়, যুবতী হয়, ঈদের মাঠে গেলে ফিতনার ভয় থাকে, তাহলে আহলে হাদিসরাও বলবে সে যাবে না। হানাফি মাযহাবে এবং আহলে হাদিসের মধ্যে এই মাসআলায়ও মূলত কোনো দ্বিমত নেই। দ্বিমত কয়েকটা নোট আনায় বের করেছে এবং সেটাই মাযহাব হিসাবে গণ্য হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এভাবেই চলে এসেছে বাদশা আওরঙ্গজেব পর্যন্ত। আওরঙ্গজেবের আমলে শুরু হলো আপনার ওই এই মাসালা ফতোয়া হিন্দিয়া, ফতোয়া আলমগিরিয়া, বেশ কিছু ফতোয়ার কিতাব একত্রিত করে ফতোয়াটা বানানো হলো। শাহউলিল্লাহ মুহাদ্দিস দেহলুর বাবা শাইখ আব্দুর রহিমও সেটা সদস্য ছিলেন। এই পর্যন্ত থাক। মুসলিম শাসন প্রায় 750 বছর বা 700 বছর পর্যন্ত চলেছে ভারতে। ইতিমধ্যেই শিখদের উত্থান হলো, মুসলিমরা আস্তে দুর্বল হয়ে পড়ল, মদ্যপান করা শুরু করলো। মুসলিম শাসকরা এবং মুঘল সম্রাটরা রাজ দরবারে বসে জেনা, ব্যভিচার, পরকীয়া প্রেম, মদ্যপান ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আর জমিদাররা যারা ছিল তারা বাইজি নাচানো, মদ্যপান করা, মদের বোতল হাতে নিয়ে সামনে বাইজিরা নাচে আর গান গায়। ওরা কিস্তি টুপি একটা মাথায় দিয়ে মদ্যপান করে আর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা এখন ওয়াজ শুনতে শুনতে সুবহানাল্লাহ বলেন না? এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইজি নাচায় আর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ল, রাষ্ট্রীয় কোষাগার খালি হয়ে পড়ল, ষড়যন্ত্র অস্থির হয়ে পড়ল, দেশ বিচ্ছিন্ন হয়ে পড়ল। ইংরেজ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ঢুকে পড়ল। তারা আস্তে আস্তে বাংলার পতন ঘটালো, নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটলো। ইতিমধ্যে এখান থেকে উদ্ধার করার জন্য সর্বপ্রথম যারা সংগ্রাম শুরু করেছিল তারা কারা? 3টা ধারা মনে রাখবেন। একটা হলো জিহাদি এবং রাজনৈতিক ধারা, আর একটি হলো হাদিস চর্চার ধারা, 3টি হলো বক্তব্য এবং লেখনির ধারা। কয়টা ধারা মনে থাকবে? না মনে থাকবে না, একটু পরে আপনারা ভুলে যাবেন। আমি বলবো খালি মাদ্রাসা করতে হবে, আপনি হ্যাঁ ওইটাই ঠিক আছে। আরেকজনে বলবে জিহাদ কর, অস্ত্র নিয়ে নেমে পর, মার বোমা। তখন ছিল ইংরেজদের বিরুদ্ধে, তখন ছিল শিখদের বিরুদ্ধে। আর এখন শাসনে কারা আছে? মুসলিম, ইংরেজ না শিখ? কারা? মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন। এখানে আবার দুই ভাগ। দেখুন আহলে হাদিসের কি দুর্দশা। একদল বলতেছে এই মুসলিমরাও কাফের, এদের বিরুদ্ধে অস্ত্র ধরা জায়েজ। এটা ভুল কথা না শুদ্ধ কথা? আর যদি মনে করি এনারাই খালিফাতুল মুসলিমিন, আমাদের যারা শাসক বর্তমানে আছেন এরা খালিফাতুল মুসলিমিন, নরেন্দ্র মোদী নিজেও খালিফাতুল মুসলিমিন নাকি সমান, তাহলে এদের বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া যাবে না, কোনো দাবি আদায়ের জন্য কথা বলা যাবে না, এখানে কোনো আবেদন করা যাবে না। এমনকি সংবিধান অনুযায়ী যতটুকু
যতটুকু অধিকার রয়েছে আমাদের দাবি আছে এই করতে হবে, আমাদের দাবি আছে এই করা যাবে না। এটা সংবিধান স্বীকৃত কি অস্বীকৃত? সংবিধানে আছে কি নাই? এতটুকু করা যাবে না। তারা মনে করেন যে যারা আছেন ভারতে, নরেন্দ্র মোদী খলিফাতুল মুসলিমিন, সেখানে কোনো কথা বলা যাবে না। জো বাইডেন খলিফাতুল মুসলিমিন, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যারা আমাদের দেশে আছেন তারাও খলিফাতুল মুসলিমিন, চুপ করে বসে থাকতে হবে। কথা ঠিক না ব্যাঠিক? দুইটার পার্থক্য বুঝেছেন তো? না বুঝেন নাই এখনো, খালি প্রশংসা করেন বেহুদার মতো। কমন সেন্স হারিয়ে ফেলেছি, বিবেচনা হারিয়ে ফেলেছি। কার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে, কার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না, আবার কার বিরুদ্ধে শুধু প্রতিবাদ করা যাবে কিন্তু অস্ত্র ধরা যাবে না, ভাগ আছে, হিসাব কিতাব আছে আহলুল হাদিসদের। এখন যদি বলি যে কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু জেহেলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা হারাম ছিল। হারাম না হালাল? কথাই বলতে পারতেছেন না। না না না, আমি বুঝেছি তো। বহু জাগরণ হয়েছে আহলে হাদিসদের কয়েক বছরে, খালি এখন কবরটা দেওয়া বাকি আছে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা বলাটা বাকি আছে শুধুমাত্র। বহুত উন্নতি করছে, ঠিক ব্যাঠিক করে তো দাঁত বিজলে গলা ঠাকরে শেষ করেন মাঠগুলা। আসলে হয়েছেন কি তা তো বোঝা যায় যখন বক্তৃতা করি, তখন কিছু মনে করবেন না, খালি শুনে যান একটু একটু করে। সম্মানিত উপস্থিতি, এই যে বর্তমানে সৌদি শাসক যারা আছেন, এরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? সৌদি আরবে বসে বসে তো খালি বলেন বড় বড় কথা। তার বিরুদ্ধে সংগ্রাম হয়েছিল। সেখানে আরেকটা মুসলিম শাসকের হাত থেকে তাদের ক্ষমতা ছিনিয়ে নিয়ে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক শাসন কায়েম করতে হয়েছিল। জায়েজ না জায়েজের কথা আমি কোনোটাই দেব না। যখন ইংরেজরা আক্রমণ শুরু করলো, দেশটা নিয়ে নিল, যখন শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে ইংরেজরা ফাঁসির অর্ডার দিল, ফাঁসির অর্ডার মওকুফ করে মায়ানমারে তাদেরকে নির্বাসন করে পাঠিয়ে দিল। দেশের সম্রাট, মুঘল সম্রাট, গোটা ভারতের সম্রাট, তার বিচার কে করে বলেন? তার বিচার করছে কে? ইংরেজরা বিচার করছে বাইরের থেকে আইসা। মৃত্যুদণ্ড লাঘব করে দিয়ে বর্মায় পাঠিয়ে দিল। সেখানে তিনি লেখার কাগজ কলম ছিল না, কবি মানুষ ছিল, ওয়ালে কবিতা লিখে গিয়েছিলেন। না মা না বুলবুল কো সৈয়দ সে গলা, না বুলবুল কো সৈয়দ সে, না বাগবা সে গলা, किस्मत लिखी थी फसले बहार में, कितना ही बदनसीब है जफर के दफन के लिए 2 गज भी जमीन नहीं मिली कोई यार में। ওয়ালে কবিতা লিখে গিয়েছিলেন, হায় রে জাফর, গোটা ভারতের দুই সম্রাট আজকে নিজের দেশে 4 হাত জায়গা পেলি না কবরের জন্য। আর আপনাদের অবস্থা কি? সম্মানিত উপস্থিতি, ইংরেজদের হাত থেকে, শিখদের অত্যাচারের হাত থেকে, শিরকের হাত থেকে, বেদাতের হাত থেকে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বিধি বিধান বাস্তবায়ন করার জন্য, প্রচারের জন্য সর্বপ্রথম যারা আন্দোলন শুরু করেছিল তারা কারাই ভারতে বলুন? দেখ দু একজন একটু কথা বলছেন, কিছুই জানেন না। যখন আমি এখানে কুদি, যখন আমি এখানে চিৎকার মারি, যখন আমি আমার ছেলেকে নিয়ে আইসা ওখানে বসে বসে আঙ্গুল ঘুরাই, তখন মনে হয় যে আমি আর আমার সালাউদ্দিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছি। এদেশে সুন্নতের আলোচনা আমরাই করি, এদেশে কোরআনের কথা আমরাই বলি, এদেশে সালাফিয়ত এবং আহলে হাদিসের কথা আমরাই বলি। না আমাদের আগে কেউ ছিলেন? আমাদের আগে কেউ ছিলেন? না না না, আমি শুরু করলাম। আমার বাপ, আমার স্টাইল, আমার সিস্টেম, আমার কথা বলার পদ্ধতিতে মনে হয় আমি আর আমার বাপেই করেছি নাকি? বলে যে ভাই রে, যমুনার পুকুরে মানুষ মাত্র আছে 3 জন, শ্রেষ্ঠ মানুষ, আর কিছু বলা যাবে না। বলা যাবে না। হুজুর বলেন বলেন কে, কি সমাচার? বলে একজন ছিলেন ইরানের আল্লামা রুম। হুজুর আরেকজনকে যে বলা যাবে না, যে বলুন। আরেকজন হলেন আমার পিতা মারহুম। আরেকজনকে না বলা যাবে না, যে বলেন। আরেকজন হলো বক্তাই বান্দা মাসুম। এছাড়া আর মানুষ নাই পৃথিবীর বুকে। আপনাদেরকে আমরা এইভাবে বেউকুফ বানাচ্ছি। আহলে হাদিস হতে চেষ্টা করুন, ব্রেনটাকে প্রশস্ত করুন, চিন্তা চেতনাকে আরো বলিষ্ঠ করুন। সম্মানিত উপস্থিতি,
শিখদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল, ইংরেজদের বিরুদ্ধে শুরু হয়ে গেল। সাই নদীর তীর থেকে, সেই সাই নদীর পারে আমি গিয়েছিলাম রায় বেরলভিতে লখনৌর সেই বেরলভিতে, যেখান থেকে সৈয়দ আহমদ বেরলভি তার বাহিনী নৌকায় করে স্টার্ট করেছিলেন, সেই নদীর পারে আমি গিয়েছি, সেই নদীতে ওযু করেছি এবং সেই মসজিদে সালাত আদায় করার সুযোগ আমার হয়েছে। সেখান থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। গোটা ভারতে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ এই বাংলা পর্যন্ত পরিচালিত হয়েছে। সেটাকে আপনারা জানেন না জানেন না? সেটাকে আপনারা জানেন কি জানেন না? না, জানেন না। এই যে ঢাকায় আহলে হাদিসের বিষয়টা কোথা থেকে এসেছে বলেন? কে এসে? উনি এতদিনের মানুষ, এখানেও ভুল করেছেন। 1801 সালে তার জন্ম। এর আগে মরতে মুজাহিদ হাজী বদরুদ্দিন সৈয়দ আহমদ বেরলভি যখন হজের দিকে যান, কলিকাতায় দেখা হয়েছে বট্টু হাজী বংশালের। হাজী বদরুদ্দিন ঢাকা থেকে চামড়া নিয়ে যেতেন কলিকাতা এবং কলকাতা থেকে টিন নিয়ে আসতেন ঢাকায়। সেই হাজী বদরুদ্দিন সাহেব প্রথম দিকে এখানে আহলুল হাদিসের দাওয়াত নিয়ে আসেন এবং এই ঢাকার এই বংশাল ছিল মুজাহিদ ক্যাম্প ইংরেজদের বিরুদ্ধে। মর্তে মুজাহিদ হাজী বদরুদ্দিন আব্দুর রহমান বিএবিটি সাহেবের লেখা সাবেক জমিয়ত আহলে হাদিস সেক্রেটারি জেনারেল বই কেউ পড়েছেন? পড়েছেন কেউ? না, পড়েন নাই, কিছু পড়েন নাই, আমি জানি। আরো তাদের ছাত্ররা পরবর্তী আরো বেশ কিছু ছাত্র নাজিরা বাজার মাদ্রাসায় কে প্রথম 10 দিয়েছিল কে বলতে পারবেন? কাফি সাহেব থেকে শুরু করবেন। আলহামদুলিল্লাহ, কাফি সাহেব নাম না মুখে আনতে পারছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু তারও আগে ইমাম শওকানির ছাত্র এবং ভারতের শাহুল্লাহ মহাদেশের শাহাবুদ্দিনের ছাত্ররা এখানে 10 দিয়েছেন। সে নামগুলো এখন এই মুহূর্তে আমি বলতে চাই না। মহাযুদ্ধ হলো, বিভিন্ন জায়গায় যুদ্ধ হলো, আম্বালা ট্রায়াল, মালদহ ট্রায়াল, কলকাতা ট্রায়াল সহ বহু ট্রায়াল, সন্ত্রাসী মামলা দায়ের করলো ইংরেজরা। গোটা ভারতের মুঘল সম্রাটের বিরুদ্ধে মামলা করে তাকে দেশান্তরিত করলো। আর তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছিল এই ঢাকার বংশাল, ওই ময়মনসিংহের ধানীখোলা, বগুড়ার সন্ধ্যাবাড়ি থেকে শুরু করে, জামিরা থেকে শুরু করে, রাজশাহী সপুরা থেকে শুরু করে, চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদের পদ্মা নদীর তীর দিয়ে একেবারে দক্ষিণ পর্যন্ত, ওদিকে যশোরে, ওদিকে খুলনায়, ওদিকে সারা বাংলাদেশের মুজাহিদদের ক্যাম্প ছিল যারা ইংরেজদেরকে সন্ত্রস্ত করে ছেড়েছিল। পরে ইংরেজরা এই দেশ থেকে বাধ্য হয়। এই জন্য যদি আপনারা পড়তে চান অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান সাহেবের, এটার 5 পৃষ্ঠা আপনারা পড়তে পারেন। আবুল মনসুর আহমদ সাহেবের আমার দেখা রাজনীতির 50 বছর পড়ে নিতে পারেন, আপনারা পড়ে নিতে পারেন। ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া, এটা হলো ডক্টর কিয়ামউদ্দিন আহমদের লেখা। ওয়াহাবি আন্দোলন বিচারপতি মওদুদের লেখা। তারপরে ডক্টর গালিব সাহেবের থিসিসটা পড়তে পারেন। আহলে হাদিস পরিচিতি আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবের এই বইটা কেউ পড়েছেন এ পর্যন্ত? কয়জনে? মাশাআল্লাহ। ডক্টর গালিব সাহেবের থিসিসটা পড়েছেন কয়জনে? মাশাআল্লাহ। মরণ সোজদার ডে, সকালের সূর্য দেখলেই বোঝা যায় যে সারাটা দিন কেমন যাবে, সারাটা দিন কেমন যাবে বোঝা যাবে। এই হলো আমাদের দুরবস্থা। এই পর্যন্ত আমরা নিয়ে আসতে পেরেছি। কাফি সাহেবের নাম বলতে পেরেছেন মাত্র 1 থেকে 2 জনে, তার আগে গেলে কারো কোনো খবর নেই। এই যে ভূখণ্ডটাতে বসবাস করছেন, এই স্বাধীন ভূখণ্ডটা ইংরেজদের হাত থেকে, হিন্দুদের কাছ থেকে ছাড়িয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান কাদের বলেন? ওই ঘুরে গেলে 2-3 জনই, পিছনের মানুষরা জানেন না কি সমাচার। শেখ মুজিবুর রহমান সাহেব লিখেছেন, সিপাহী বিদ্রোহ এবং ওহাবি আন্দোলনের ইতিহাস আমার জানা ছিল। কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল। মুসলমানরা ব্যবসা বাণিজ্য, জমিদারি, সিপাহীর চাকরি থেকে কিভাবে বিতাড়িত হলো। মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছে ইংরেজরা। কেন? মুসলমানরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে, তাই ইংরেজকে গ্রহণ করতে পারে নাই।
সুযোগ পেলেই বিদ্রোহ করত। ওহাবি আন্দোলন কি করে শুরু করেছিল? হাজার হাজার বাঙালি মুজাহিদরা বাংলাদেশ থেকে সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে সীমান্ত প্রদেশে যে জেহাদে শরিক হয়েছিল। তিতুমিরের জেহাদ, হাজী শরীয়তুল্লাহর ফারাইজ আন্দোলন সম্বন্ধে আলোচনা করেই আমি পাকিস্তান আন্দোলনের ইতিহাস বলতাম। ভীষণভাবে হিন্দু বিনিয়া ও জমিদারদের আক্রমণ করতাম। এর কারণও যথেষ্ট ছিল। একসাথে লেখাপড়া করতাম, একসাথে বল খেলতাম, একসাথে বেড়াতাম, বন্ধুত্ব ছিল হিন্দুদের অনেকের সাথে। আমার বংশ খুব সম্মান পেত হিন্দু মুসলমানদের কাছ থেকে। কিন্তু আমি যখন কোনো হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে যেতাম, আমাকে অনেক সময় তাদের ঘরের মধ্যে নিতে সাহস করতো না আমার সহপাঠীরা। কার কথা? কার কথা? আবার মনে করবেন না, শেখ মুজিবুর রহমান সাহেবের অবস্থান কোন এলাকাতে ছিল? এই বংশাল, এই মালিটোলা, এই সুরিটোলা, এই আরমানি টোলা। মেয়র হানিফ সাহেবের পূর্বপুরুষের বাড়িতেও অনেক সময় তার অবস্থান ছিল। কথা ঠিক না ব্যাঠিক? জিয়াউর রহমান সাহেব আবার বলুন, ওনার কথা বললেন না? আমার জানা মতে তিনি বগুড়া গাবতলীর আহলে হাদিস সমাজের আহলে হাদিস ঘরের ছেলে। স্বাধীনতার ঘোষণা দিয়ে যাই হোক না না হোক, বিতর্ক যতই থাক না কেন, শেখ মুজিবুর রহমান সাহেব যে আন্দোলন জমিয়েছিলেন এটা ঠিক। কিন্তু যা আমরা শুনেছি, যা আমরা এই পত্রিকায় পড়েছি জিয়াউর রহমানের পক্ষ থেকে, সেটা হলো I, Major Ziaur Rahman, on behalf of our great leader Sheikh Mujibur Rahman, declare hereby the independence of Bangladesh. এটাও ঠিক। দুজনই, একজন বড় নেতা বংশাল এলাকায় ঘোরাফেরা করেছেন, আহলে হাদিসদের প্রসঙ্গে তিনি অত্যন্ত ভালো কথা বলেছেন যে তারাই স্বাধীনতা আন্দোলনের সূচনা করেছিল। আর একজন আহলে হাদিসের ঘরের মানুষ, জন্মই গ্রহণ করেছেন আহলে হাদিসের পরিবারে। তো আপনারা কি বলতে চান? এখন খুব সংক্ষেপে কয়েকটি প্রশ্নের জবাব আপনাদের। প্রথম প্রশ্ন করেছিলাম, আহলে হাদিস আগে না মাযহাব আগে? আহলে হাদিস আগে। দ্বিতীয় প্রশ্ন, শুধু কি মুহাদ্দিসরা আহলে হাদিস না সাধারণ পাবলিক আহলে হাদিস হতে পারে? এনারা আরেক প্রশ্ন ছেড়ে দিয়েছেন আমাদের সামনে যে আউজাঈ মুহাদ্দিস, শাআবী মুহাদ্দিস এবং জোহরি মুহাদ্দিস, ইমাম মালিক মুহাদ্দিস, ইমাম শাফি মুহাদ্দিস, আহমদ বিন হাম্বল মুহাদ্দিস, ইমাম বুখারী মুহাদ্দিস, মুসলিম মুহাদ্দিস, আবু দাউদ মুহাদ্দিস, নাসাই মুহাদ্দিস, ইবনে মাজাহ মুহাদ্দিস, তিরমিজি মুহাদ্দিস ইত্যাদিতে মুহাদ্দিস। মুহাদ্দিসিন আহলুল হাদিস, সাধারণ পাবলিক আবার আহলে হাদিস হয় কিভাবে? প্রশ্ন সঠিক না ব্যাঠিক? প্রশ্ন সঠিক না ব্যাঠিক? ওনারা আমাদেরকে ফেলে দিতে চান, হয় মাযহাবের গণ্ডিতে ঢুকাতে চান, না হলে বের করে দিতে চান মুসলিমদের কাতার থেকে, ছাগলের 3 নম্বর বাচ্চা বানাতে চান। কথা ঠিক নয়। আমরা আপনাদের আগে, যদি হানাফি ইমাম আবু হানিফার অনুসরণ করে একজন হানাফি হতে পারে, আর একজন আল্লাহর নবীর হাদিসের অনুসরণ করে আহলুল হাদিস হতে পারে না? সমস্যা কোন জায়গায়? প্রশ্ন উত্থাপন করেন কেন আপনি? প্রশ্ন উত্থাপন করছেন কেন? জালিয়াতি করছেন কেন? একজনের জন্য কিছু ভালো থাকে, আপনার সহ্য হচ্ছে না কেন? আমার প্রশ্ন তো এই জায়গায়। আগন্তুক এসে বলছে একজনকে যে আপনাকে একটা জিনিস দিব, যা চাবেন দিব, কিন্তু আপনাকে যা দিব আপনার পড়শিকে দিব তার দ্বিগুণ। বুঝতে পারছেন আমার কথা? একজন আগন্তুক এসে এক লোককে বলছেন যে আপনি চান একটা জিনিস, যা চাবেন দিব, কিন্তু আপনার পড়শিকে দিব আমি তার দ্বিগুণ। চান কি চান? আর কিছুই চাই না, আমার একটা চোখ তুলে নাও। যে চোখ তুলে নিব কেন? যে আমার যদি এক চোখ তুলে নাও তাহলে পড়শির 2 চোখ যাবে। যে তাহলে তোমার লাভ কি? যে আমি এক চোখ দিয়ে দেখতে পারবো যে আমার পড়শির 2 চোখ নাই। হিংসা বিদ্বেষ কিছুই খুঁজে না পায়া, যত ভালো কোরআনের যা, হাদিসের যা, সুস্পষ্ট মাসআলা যা, সহিহ হাদিস যা, সব আহলুল হাদিসের অনুকূলে। কোন একটা মাসআলা আছে এমন যেটা কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে আহলে হাদিসের রয়েছে, কিংবা প্রমাণিত হওয়ার পরে আহলে হাদিসরা সেই মাসআলা মেনে নিতে পারে নাই? বলুন। এতদিন মুনাজাত নিয়ে কতগুলো কথা ছিল যে সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা। আমাদের পূর্বপুরুষরা আলেমরা সেটা করেছেন না করেন নাই? কিন্তু যখন দেখা গেল যে সুস্পষ্ট এই জায়গাটা নির্দিষ্ট ইবাদতের একটা জায়গা,
আল্লাহ নবী সালাম ফিরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আনতাস সালামু ওয়া মিন আস্তাগফিরুল্লাহ 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 আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পড়তেন। সুস্পষ্ট সহিহ বুখারী মুসলিম ইত্যাদির হাদিস দ্বারা প্রমাণিত। এখন যদি সালাম ফিরানোর পরে নিজের বানাউতি হাইয়া নবিস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম আদখিলনা দারাকা দারাস সালাম চু 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 করি, হবে কি হবে না? হবে না। আহলুল হাদিসের অনেকেই করতেন, কিন্তু যখন দেখা গেল সুস্পষ্ট দলিল দ্বারা এই নির্দিষ্ট ইবাদতের জায়গার মধ্যে পাওয়া যাচ্ছে না, প্রমাণিত হচ্ছে না, তখন আহলে হাদিসরা বাদ দিতেছে কি দিতেছে না? দিচ্ছে। এটাই তো আহলুল হাদিস, এটাই তো আহলুল হাদিস। সহিহ দলিল যদি না থাকে আপনি মানবেন না, সহিহ স্পষ্ট দলিল থাকলে সেটা কি করবেন? মেনে নেবেন। এইটাই তো মূলনীতি। এমন একটা মাসালা দেখান যেখানে সহিহ হাদিস আছে এবং সেটা শুদ্ধ দলিল দ্বারা প্রমাণিত, অথচ আহলুল হাদিসরা সেটা সম্মিলিতভাবে মানেনি, এমন দলিল আপনারা দেখান তো। কিন্তু আল্লামা আব্দুল্লাহ আল কাবি সাহেব একটা চমৎকার কথা বলেছেন, হাদিসকে দলিলের সূত্র হিসাবে মেনে নেওয়া আর যে আহলে সুন্নাত ফেরকাগুলির সকলেই কোরআন ও সুন্নাহর প্রাধান্য নীতিগতভাবে স্বীকার করে লইলেও তাহাদের নেতা ও ইমামগণের সিদ্ধান্তগুলি কার্যত তাহাদের কাছে প্রকৃত অনুসরণীয় বলিয়া বিবেচিত হইয়া থাকে। যে দলের যিনি মাননীয় ইমাম, তাহার কোনো উক্তি ও সিদ্ধান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পরিপন্থী হইলেও উক্ত ইমাম বা নেতার নামে যে দলটি গড়িয়া উঠিয়াছে তাহারা কোরআন ও সুন্নাহর নির্দেশের সরাসরি অনুসরণের পরিবর্তে তাহাদের নেতার উক্তিরই অনুসরণ করিয়া থাকেন এবং নেতার সিদ্ধান্তের প্রতিকূল হাদিসের পরোক্ষ ব্যাখ্যায় প্রবৃত্ত হন এবং যেভাবেই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে টানিয়া হেঁচড়াইয়া স্বীয় নেতার সিদ্ধান্তের সহিত সুসমঞ্জস্য করিতে সচেষ্ট থাকেন, অথচ একটি স্থানেও তাহারা তাহাদের নেতার সিদ্ধান্ত বর্জন করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুসরণ করিতে প্রবৃত্ত হন না। মেনে নেন যে আমরা হাদিস মানি, আমাদের সূত্র, কিন্তু যখনই নেতার সিদ্ধান্ত ইমামের সিদ্ধান্তের বিরুদ্ধে হাদিস চলে যায় তখন কোনটা মানি? ওইটাই মানি। তাহলে হাদিসকে মেনে নিলাম ঠিকই নীতিগতভাবে, কিন্তু প্র্যাকটিক্যালি কি করি? প্র্যাকটিক্যালি মানি না। প্র্যাকটিক্যালি শুধু হাদিস ঘুরাতে থাকি, পেঁচাতে থাকি, অন্য পথে চালাতে থাকি, আর আহলুল হাদিসদেরকে নানানভাবে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কটাক্ষ করতে থাকি। আহলুল হাদিসের বিরুদ্ধে কটাক্ষ করাটা ঈমানের লক্ষণ, সুন্নতের লক্ষণ না বেদাতের লক্ষণ? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেছেন যে বেদাতীদের একটা লক্ষণ হলো আল ওয়াকিআতু আলা আহলুল হাদিস, আহলুল হাদিসদের বিরুদ্ধে খালি কটাক্ষ করেই যাবে। কাফের বলবে, ফাসিক বলবে, বেদাতি বলবে, মুসাহাব মানে না, হাদিস মানে না, কিছুই বোঝে না, ইত্যাদি ইত্যাদি তারা বলতেই থাকবে, বলতেই থাকবে। অথচ ইমাম আবু দাউদ বলেছেন যে যদি পৃথিবীর বুকে আহলুল হাদিসরা না থাকতেন লান্দারাসাল ইসলাম, ইসলাম পৃথিবীর থেকে উঠে যেত। ইমাম শাফি বলেছেন যে আহলুল হাদিসে ফিল আরদি কান নুজুমে ফিস সামা, আহলুল হাদিস পৃথিবীর বুকে এমন যেমন আকাশের বুকে তারকা। আগের যুগে কম্পাস ছিল না, দিগদর্শন যন্ত্র ছিল না, তখন নাবিকরা যখন রাস্তায় চলতো আকাশের তারকা দেখে তারা পথ চলতো। ঠিক ওই আলামাতে ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, কম্পাসের অভাবে, দিগদর্শন যন্ত্রের অভাবে সাগরের বুকে নাবিকেরা যখন পথ খুঁজে না পায় তখন তারা যেরকম আকাশের ওই তারকার সাহায্যে পথ চলে, মানুষ এই পৃথিবীর বুকে কিভাবে শরীয়তের পথ চলবে, দ্বীনের পথ চলবে, ইসলামের পথ চলবে, এই পথ চলতে গিয়ে তাদেরকে আহলুল হাদিসদের অনুসরণ করতে হবে, না হলে তারা বিভ্রান্ত হতে বাধ্য। কারণ আকীদায় সমস্যা করেছেন, আপনার মাসআলায় সমস্যা করেছেন, পদ্ধতিগতভাবে সমস্যার সৃষ্টি করেছেন। এমন কি আপনারা এটাও বলতে চাচ্ছেন আহলে হাদিসরা ব্রিটিশের দালাল? কথা সত্য না মিথ্যা? আহলে হাদিসরা যদি ব্রিটিশের দালাল হয়, ব্রিটিশকে তাড়াইলো কে বলেন? আহলে হাদিসরা যদি ব্রিটিশের দালাল হয়, ব্রিটিশকে তাড়ালো কে? অদ্ভুত তাদের ভাষা,
অদ্ভুত তাদের কথা, বইও লিখে ফেলেছেন আহলে হাদিসের বিরুদ্ধে। এরা ব্রিটিশের দালাল, কোথার থেকে কাগজ ফটোকপি করে লাগিয়ে দিয়েছেন উপরে যে ব্রিটিশরা এই দেশের লামাযহাবীদেরকে আহলে হাদিস উপাধি দিয়ে গেছেন। তাহলে মাকদেসির যে লেখা, সাহাবীগণ আহলে হাদিস ছিলেন না কি ছিলেন? তাবেঈগণ আহলে হাদিস ছিলেন কি ছিলেন না? ভারতের বুকে যারা ইসলাম নিয়ে এসেছেন তারা কারা? সাহাবী এবং তাবেঈ। ইংরেজরা ওই যুগে ভারতের শাসনে ছিল কি ছিল না? এই দেখেন কি অবস্থা সৃষ্টি করছেন। আর ইংরেজদের তাহলে এতদিনে সাহাবীরা এসেছেন ৮৬ হিজরিতে, দে বললেন তারও আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসেছেন কিছু, ৮৬ হিজরিতে মুহাম্মদ ইবনে কাসেম বলে এসেছেন। তারপরে ইংরেজরা তো আসলো আজ থেকে মাত্র কম বেশি ২৫০-৩০০ বছর আগে। তার আগে ভারতে কি ছিল? কিছুই বুঝতেছেন না, অদ্ভুত ব্যাপার। ইংরেজরা আগে না আহলে হাদিসের আগে ভারতে? ইংরেজরা আসার শত পরে ১০০০ বছর আগে আহলে হাদিসরা ভারতে এসেছে। তাহলে ইংরেজরা আহলে হাদিস নাম দিল না আহলে ইসলাম আগেই ছিল? আগেই ছিল। তারপরে আরো বড় কথা, ইংরেজদেরকে যারা তাড়ালো তারা কারা? যুদ্ধ করলো তারা কারা? বট্টু হাজি কারা? হাজি মিজানুর রহমান কারা? আশিকুল্লাহ কাজী সাহেব কারা? কাজী মিয়াজান কারা? মুয়াজ্জম সর্দার কারা? তারপরে ওই যে চাপাই নবাবগঞ্জের রফিক মন্ডল তারা কারা? সৈয়দ আহমদ বেলভি কে? শাহ ইসমাইল কে? মৌলানা ইনায়েত আলী কে? মৌলানা বেলায়েত আলী কে? আহমদুল্লাহ কে? তারপরে আব্দুর রহিম কে? জাফর থানেশ্বরী কে? আর ওই যে কে কে যদি আমি করতে থাকি আমার ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। মৌলানা আকরম খান, যিনি বাংলা পত্রিকার জনক, এই দেশের রাজনীতিতে যিনি প্রধান ভূমিকা পালন করেছে, এই দেশের রাজনৈতিক আন্দোলনের স্বাধীনতা তার নেতৃত্ব কে দিয়েছেন বলেন? কেউ জানেন না, বলতে পারতেছেন না। 1941 থেকে নিয়ে 1949 সাল পর্যন্ত এই দেশে মুসলিম লীগের হাতে এই দেশ স্বাধীনতা পেয়েছে। ইংরেজদের হাত থেকে শেখ মুজিবুর রহমান সাহেব তখন মুসলিম লীগের ছাত্র নেতা, যুবক নেতা। 49 সালে 39 সালে তিনি সরোয়ারদের কাছে যে কলিকাতা থেকে মুসলিম লীগে যোগ দেন। মৌলানা আকরম খান নাম এখানে প্রায় 20-25 জায়গায় তিনি উল্লেখ করেছেন। মৌলানা আকরম খান রাজনৈতিক নেতৃত্বে পূর্ববঙ্গ ইংরেজ এবং হিন্দুদের হাতে স্বাধীন হয়েছে। তিনি আহলে হাদিস না গায়রে আহলে হাদিস? তার বাবা, তার দাদা মদন খান, মুহিউদ্দিন খান, তারা সবাই বালাকোটের যুদ্ধে অংশ নিয়েছিলেন শিখদের বিরুদ্ধে। গোটা ভারতে ইংরেজদের বিরুদ্ধে, শিখদের বিরুদ্ধে এই জিহাদ এবং আজাদি আন্দোলন কারা পরিচালনা করেছেন বলেন? কয়েকজন এই কথা বলছেন, আওয়াজ উঠছে না, কিন্তু উঠবে। মন সোজদার ডে। আমি যুবকদের লক্ষ্য করছি, আমি ছাত্রদের লক্ষ্য করছি, আমি লক্ষ্য করছি অনেককেই ইতিমধ্যে কিছু খবর ঘটেছে। মাঝখানে বলে যায়, কিছু মনে করবেন না জমিয়ত আহলে হাদিসের ভাইরা। জমিয়ত আহলে হাদিসের কাউন্সিল স্থগিত হয়েছে, আপনারা জানেন। নির্বাচন হওয়ার কথা ছিল গত কয় তারিখে? 27-এ কি মার্চ? নির্বাচন স্থগিত হয়ে গেছে। এটা আপনারা খারাপ চোখে দেখছেন না ভালো চোখে? আমি ভালো চোখে দেখছি। এই তো গত সপ্তাহে 27 মার্চ না 27 ফেব্রুয়ারি, রাইট, নির্বাচন স্থগিত। আপনারা খুশি না বেজার? কিছুই বোঝেন না, সুতরাং খুশিরও কিছু নেই, বেজারও কিছু নাই। দাঁত বড় থাকলে নাকি তার হাসিও বোঝা যায় না, কান্নাও বড় বোঝা যায় না। আমরা ওয়াজ করতে করতে আপনার দাঁতগুলা বড় করে ফেলাইছি, এখন আপনার হাসেন না কান্দেন বোঝা যায় না। সময় তো বুঝতে আগে হয়ে যেত, এবার হতে পারেনি। এটা একটা সুসংবাদ বহন করছে যে যেন তেন প্রকারের নেতৃত্বে নির্বাচন হবে না। এখন যথাযথভাবে কাউন্সিল হবে। শুনেছি 501 জন উপস্থিত হয়েছিলেন। সেখানে কথাবার্তা যাই থাক না কেন, সেখানে সোপানে আহলে হাদিস বিরাট ভূমিকা পালন করেছে। আমি খবর পেয়েছি, সত্য মিথ্যা জানি না।
ইনশাআল্লাহ সামনে সোপানে আহলের ছেলেরা আহলের ইতিহাস পড়বে, আহলের ভূগোল পড়বে, আহলের বই পুস্তক পড়বে, তারা সুশিক্ষিত হবে, জ্ঞানী হবে, সতেজ মেধার অধিকারী হবে এবং সকল বাধার অনগল ভেঙে চড়ে আহলে হাদিসকে একটা নির্দিষ্ট গতির দিকে তারা ধাবিত করবে ইনশাআল্লাহ। সামনে যেটা হবে সেটা স্বচ্ছ হবে, পরিচ্ছন্ন হবে। আল্লামা আব্দুল্লাহিল কাফি সাহেবের গঠনতন্ত্র অনুযায়ী যে নির্বাচনের যে বিধান আছে, কাউন্সিলরদের সরাসরি ভোটে যিনি হবেন তিনি জমিয়তে আহলে চালাবেন ইনশাআল্লাহ। এখন বলবেন চলবে, আমি চলবে না মানে? আমাকে প্রশ্ন করেছিলেন বিএনপি আমলে, কেউ কিছু মনে করবেন না, কিছু কথা শুনে রাখুন যে গণভোটের মাধ্যমে আমির নির্বাচন হওয়া জায়েজ কি না জায়েজ? জায়েজ কি না জায়েজ? কোথায় নিয়ে গেছে আপনাদেরকে, তাই না? এমন বিভ্রান্তির সৃষ্টি করেছে, এমন বিভ্রান্তির সৃষ্টি করেছে, এমন বেহুদা বক্তব্য মাঠে দিয়েছি যে এখন আর আমরা বুঝতেই পারি যে আমরা হ্যাঁ বলবো না না বলবো। কোনো কথা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। কেউ আল্লামা আব্দুল্লাহিল কাফি সাহেবের চেয়ে বেশি বুঝতে চেষ্টা করবেন না। আপনি যেই হন না কেন, তার 100 ভাগ 1 ভাগ জ্ঞান কারণে, তার 100 ভাগের 1 ভাগ বুদ্ধি কারণে, তার 100 ভাগের 1 ভাগ বোধ শক্তি কারণে, তার মাপের এবং মানের মানুষ গত শতাব্দী থেকে পর্যন্ত আল্লামা সানাউল্লাহ অমৃতসরীর কথা আমি বলবো না, পয়দা হয়নি। তিনি যেটা লিখে গেছেন গণতন্ত্রে বিষয় নির্বাচন, সেই কাউন্সিলররা, সেই জেনারেল কমিটির সদস্যরা বা নির্বাচকরা সরাসরি ভোটে যাকে নির্বাচন করবেন তিনিই নির্বাচিত হয়ে বাংলাদেশ জমিয়তে আহলেকে লিড দিবেন। আপনারা রাজি কি নাজি না? বলবেন যে চলবে, চলবে না মানে? বিএনপি আমলে আমাকে একজনে প্রশ্ন করেছিলেন যে খালেদা জিয়া সারা বাংলাদেশ কে চালাবে? আমি বলে হ্যাঁ আছে, যে কে? যে দেশের সংবিধান। এবারও আমাকে কেউ কেউ প্রশ্ন করেন যে শেখ হাসিনা সারা দেশ চালানোর মতো কে আছে? আমি বলছি হ্যাঁ আছে, দেশের সংবিধান। দেশের সংবিধান সবার উপরে, সংবিধানের কাছে ফিরে যাবেন, চালাতে কোনো অসুবিধা হবে না, যে কেউ রাষ্ট্র চালাতে পারবে যদি আপনি আপনার দলীয় নীতি, সিদ্ধান্ত, সিস্টেম পরিচ্ছন্নভাবে মেনে চালান। দল চালানোর মতো নেতার অভাব হবে না। দল চলবে নীতির উপরে, দল চলবে পদ্ধতির উপরে, দল চলবে সিস্টেমের উপরে। আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে আহলে হাদিসের মারতে গেলে কি শুনছি, এগুলো আহলে হাদিসের বক্তব্যের মূল জায়গা ও মূল কথা। মাসালা মাসাইল মুসলিম ইমাম সাহেব আব্দুল আজিজ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলে সব মাসালার জবাব দিয়ে দেবে মেম্বার বসে, না দিতে পারবে না? দিতে পারবে কি পারবে না? এখানে মাসালা আমার না বললেও চলে। মসজিদের যে কোনো ইমাম সাহেব তারা যোগ্য, তারা হায়েদের মাসালা দিতে পারে, তারা নেফাজের মাসালা দিতে পারে, আমিনের মাসালা দিতে পারে, রফুলিয়াতের মাসালা দিতে পারে, সালদাসুর মাসালা দিতে পারে, তালাকের মাসালা দিতে পারে। কোন ইমাম সাহেবের কোনো অযোগ্য আছে যে এই সকল মাসালা দিতে পারে না? আর হাদিসের কিতাব এগুলা নেই? আমি বলছি না এগুলো আলোচনা করা যাবে না, আমি তা বলছি না। আমি আহলেসের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি। সম্মানিত উপস্থিতি, আবার একটু সময়ের জন্য আমি ভারতে ফিরে যাচ্ছি। গণভোট জায়েজ কি না জায়েজ নেয়া মাঠ কাঁপিয়ে দিয়েছেন এবং এটাকে স্তব্ধ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এটা ওইভাবে কথাটা হবে না। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি যেভাবে বলেছেন ওই ভাষায় কথা বলতে হবে আপনাকে। সিস্টেম লস করা যাবে না, আপনার যে লাইন থেকে বিচ্যুত হওয়া যাবে না, কেন্দ্রচ্যুত হওয়া যাবে না। একটা পদ্ধতি অনুযায়ী চলতে হবে, যার তার জন্য যে কোনো বক্তব্য শোভনীয় নয়। সম্মানিত উপস্থিতি, আমি আরো বলছি যে ভারতের বুকে ইংরেজরা চলে গেল, রাজনৈতিক আন্দোলনের মধ্যে এই ভূখণ্ডটি স্বাধীন হলো। নেতৃত্ব কে দিলেন বলেন? নেতৃত্ব কে দিবে এখন এই দেশের? আপনারা বলতে পারছেন না। এই যে 56,000 ভূখণ্ড, তাদের মূল আন্দোলনের ফসল বলেন তো দেখি। তাও বলতে পারেন না, 3-4 জনেই বলছেন। এত ইতিহাস আলোচনার পরে তারপরে আপনাদের জবান খুলছে না। আপনারা আহলে হাদিস কোন ধরনের আমি বুঝতে পারছি না, আমার বোঝা কঠিন হয়ে পড়েছে। তবে ইনশাআল্লাহ কোথাও কোথাও বক্তব্য দিচ্ছি, কিছু কিছু বুঝছেন, কিছু কিছু বুঝেন নাই। আস্তে আস্তে বুঝতে হবে। প্রত্যেকে দলের লোকেরা তাদের নিজের ইতিহাস, তাদের নেতাদের নাম, তাদের বক্তব্য 100 বার করে বলে বলে
কর্মীদেরকে মুখস্থ করে এবং শেখায়। আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের ইতিহাস প্রসঙ্গে কিছুই জানিও না এবং বলেও না। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আহলুল হাদিস প্রসঙ্গে ইংরেজরাও জানেন আমাদের ওই হুজুরদের চাইতে, পানখোর হুজুরদের চাইতে। তারা বলতে চান যে আহলে হাদিস নামটা ইংরেজরা দিয়েছে। হ্যাঁ, তবে এখানে একটা ছোট্ট কথা আছে। ছোট্ট কথা হলো এই যে ইংরেজরা ওহাবি মামলা দিয়েছিল কাদের বিরুদ্ধে বলেন? ওহাবি মামলা দিয়েছিল কাদের বিরুদ্ধে? মালদহ ট্রায়াল, তারপরে কলকাতা ট্রায়াল, আম্বালা ট্রায়াল মাধ্যমে বহু আহলে হাদিসকে ফাঁসি দেওয়া হয়েছে উন্মুক্ত ভাবে। প্রকাশ্যে ফাঁসি দিয়েছে ইংরেজরা কাদেরকে? বহু আহলেদের সম্পদ বাজেয়াপ্ত করে একেবারে ফকির নিঃস্ব বানিয়ে দেওয়া হয়েছে। বহু আহলে হাদিসকে আন্দামান দ্বীপপুঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে। বহু আহলে হাদিসকে নজর বন্দিতে ফেলে দেওয়া হয়েছিল। তার মধ্যে একজন হলেন হাজী বট্টু হাজী সাহেব এবং তার বন্ধু মিজানুর রহমান, সিলেটের লাখায়। বলেন তো এই বংশালের জামি মসজিদটা কে বানিয়েছে? কে বানিয়েছে? আমাদের মুজাহিদ হাজী। কত সালে জানেন না? সে 1870 থেকে 74-এ, ওই দিকে, আজকে নয় ইত্যাদি আপনাদের মনে রাখতে হবে। সেখান থেকে আহলে হাদিসের এখানে বিচরণ, এই দেশটাকে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে এই 56,000 বর্গ মাইল তারা স্বাধীন যে করলেন, কোন কারণে স্বাধীন করেছিলেন এখন বলেন? 56,000 বর্গ মাইল ভারতের থেকে, ইংরেজদের হাত থেকে, হিন্দুদের হাত থেকে যে স্বাধীন করা হলো, উদ্দেশ্যটা কি ছিল বলেন? No constitutional plan would be workable in this country or acceptable to the Muslims unless it is designed on the following basic principles, which that geographically contiguous units are demarcated into regions in which Muslims are numerically in a majority. শেখ সাহেব লিখেছেন এই সকল ইতিহাস আমিও আপনাদের সামনে মুখস্থ শুনিয়ে দিলাম। ভারতের উত্তর পশ্চিমাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিসাবে স্বাধীনতা লাভ করবে এবং পরবর্তী সেখানে কি কায়েম হবে? মুসলমানদের জন্য কোন আইন কায়েম হবে? কোন আইন কায়েম হবে? তাও আওয়াজ ওঠে না আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন কি ছিল? একটা প্রশ্ন করি আপনাদেরকে, কেউ কিছু মনে করবেন না, ওভারনাইট কিছুই হবে না, পুনর্জাগরণের প্রয়োজন রয়েছে। সৌদি আরবে কত পার্সেন্ট মুসলমান বলেন? সৌদি আরবে কত ভাগ মুসলমান? কত বলতে পারেন না? বলতে পারেন না? 98, 99 যাই বলেন, 3 ভাগের মতো শিয়া আছে। শিয়ারা মুসলিম কি মুসলিম না? মুসলিম কি মুসলিম না? এখানেও সমস্যা আছে। আজকে এক বক্তৃতা শুনে অবাক হয়ে গেলাম। আমার ছেলে দেখালো সৌদি বাচ্চারে এত গালিগালাজ করে সোজা কাফ, সৌদির যুবরাজকে কাফের ফতোয়া দিয়ে দিয়েছে একেবারে সোজা। তিনিও নিজেকে আহলে হাদিস দাবি করেন, শিয়াদেরকে পর্যন্ত ডিঙ্গিয়ে গেছেন। আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, শুধু বলতে চাচ্ছি সৌদি আরবে কোন আইন প্রতিষ্ঠিত আছে বলেন? সংবিধানে কি আছে? কি আছে সংবিধানে তাদের? আমাদের দেশে কত ভাগ মুসলমান? কত ভাগ? 90। তাহলে আমার দেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে সমস্যাটা কোন জায়গায়? কোন জায়গায়? সৌদি আরবে 95, আমার দেশে 90। তাহলে কোরআন হাদিস অনুযায়ী আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ চলতে সমস্যাটা কোন জায়গায়? সমস্যা কোন জায়গায় জানেন? ওই যে নীরব, জানেনই না কিছু, নীরব। ফুলের জলছায় কবিরা সব নীরব। সম্মানিত উপস্থিতি, সেটা আর হয়নি। সাংগঠনিক যুগ শুরু হলো আহলে হাদিসের, জেহাদি যুগ গেল, রাজনৈতিক যুগের কিছুটা মাঝামাঝি সময়ে সর্বপ্রথম সাংগঠনিক জামাত কোনটা বলেন? কে বলতে পারবেন? বাংলাদেশে এখন কয়টা আছে? কয়টা বলতে পারেন না? মোটামুটি ভাবে, তাই না? বলতে পারছেন না। আচ্ছা, যাই হোক, আপনাদের সামনে আমি একটু পেশ করি রিপোর্ট সংক্ষিপ্ত সময়ের মধ্যে। প্রথম আহলে হাদিস জামাত হলো জামাতে গোরাবে আহলে হাদিস। প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়?
দিল্লিতে 1313 হিজরি 1895 অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স প্রতিষ্ঠা হয়েছিল। 1324 1906 সাল আঞ্জুমান আহলে হাদিস বাঙ্গালা, 1332 1914 খ্রিস্টাব্দ নেয়ামতুল্লাহ বর্তমানে আব্দুল লতিফ সাহেবরা করেছিলেন। ত্রিপুরা ডিস্ট্রিক্ট আহলে হাদিস, ত্রিপুরা ডিস্ট্রিক্ট চেনেন তো? ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোনটা? কুমিল্লা এবং ত্রিপুরা মিলা তখন ছিল ত্রিপুরা ডিস্ট্রিক্ট। এটা আপনাদের মনে রাখতে হবে। ছাত্র ভালো করে শোনো, খুব দ্রুত আমার বক্তব্য শেষের দিকে। এটা ছিল 1918 সালে নিখিল বঙ্গ আসাম বগুড়া ডিস্ট্রিক্ট আহলে হাদিস একটা সংগঠন ছিল। এটা ছিল 1920 সালে প্রতিষ্ঠিত। নিখিল বঙ্গ আসাম জমিয়ত আহলে হাদিস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? কে বলতে পারবেন? কত সালে? 1946 সালে। কোথায়? কারাগাছে, রংপুরের। কে সভাপতি ছিলেন? আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি। 1946 কারাগাছ। আব্দুল্লাহ আল কাফি সাহেব, মৌলানা বাকি সাহেব উপস্থিত ছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠা হলো কত সালে? 1947। পাবনার কেন্দ্র 1948। 1953 সাল পূর্ব পাকিস্তান জমিয়ত আহলে হাদিস। 1971 সাল বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, আহলে হাদিস যুব সংঘ। 1978 আহলে হাদিস আন্দোলন। 1994 তারপরে আমরা ছোটখাটো একটু জামাত প্রতিষ্ঠা করছি, বাংলাদেশ আহলে জামাত 2014 সালে। মনে থাকবে ইতিহাসগুলা? মনে থাকবে না, কিছুই থাকবে না, যেহেতু আপনারা পড়েন না, কেউ পড়েন না। এখন আওয়ামী লীগ নেতাকে